আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, তরিকতপন্থী আশিকের রাসূলেরা, আমি প্রতিদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো আপনার জীবনে সাধন ভজন না হলে কি করবেন। সাধন ভজন হয় নাই, এখন কি করণীয়, কি জিনিসটা করবেন। সাধন ভজন জীবনে হয়েছে না, এখন করণীয় কি, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। যারা পীরের মুরিদ তরিকা গ্রহণ করছেন তারা অবশ্যই বুঝবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। ভিডিওটি আপনারা নিয়মিত দেখুন। আলোচনার শেষের দিকে একটি মর্মাহত শান রয়েছে, খোলামেলা কথা বলছি। আসুন, শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে উপস্থিত। আসুন, বিশেষ কোনো প্রয়োজনে বা দরবার শরীফে যারা যোগাযোগ করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসুন, সাধন ভজন কি বাবা? সাধনা মানে কি? চেষ্টা করা। ভজন মানে কি? আহার করা। সাধন ভজন এটা কি? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কোনো একজন শিক্ষাগুরু বা কামেল মুর্শিদের কাছে যায় আল্লাহ রাসূলকে চিনতে হবে। আর একটু ব্যঙ্গে বলছি, একটা ঘর যে বানায় তাকে বলা হয় মিস্ত্রি। রাজমিস্ত্রি যদি বিল্ডিং বানায়, আর কাঠমিস্ত্রি যদি চৌচালা ঘর বা দুচালা ঘর বানায়, এটাকে কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি যিনি, তিনি একজন কাঠমিস্ত্রি ওনার কাছে গিয়েছেন। যিনি চৌচালা, যিনি আবার রাজমিস্ত্রি বিল্ডিং বানায়, একজন বিল্ডিং এর ওনার কাছে যায়, তিনি শিক্ষা অর্জন করেছেন। এটা কিন্তু একটা সাধনা। ইনি বিল্ডিং এর ব্যাপারে সাধনা করেছেন, ইনি রাজমিস্ত্রির ব্যাপারে তিনি সাধনা করেছেন। তেমনি ভাবে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যারা আল্লাহর রাস্তায় সাধনা করে এদেরকে বলা হয় আল্লাহর পথের সাধনাকারী। পথের সাধনাকারী, মারেফতের সাধনাকারী, আল্লাহ রাসূলকে পাওয়া এবং চিনা জানা বোঝার সাধনাকারী। এটাই হচ্ছে আসল সাধনা। দুনিয়ার বাহ্যিক জগতে সংসার সাজাইতে যায় কত কষ্ট, কত মুজাহেদা, বিদেশ প্রবাস, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কত কিছু করা হয়। এটা কিন্তু একটা সাংসারিক সাধনা। কিন্তু আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এই সাধনাটা করতে হবে একজন কামেল গুরুর সহবতে যায়। এখন কামেল গুরুর সহবতে গেলেন না, সাধনা করলেন না, কি করণীয় বাবা? সাধনাটা করলেন না সময় থাকতে, জীবনটা বৃথা। কারণ সাধনা করলে একটা মানুষ সাধকে পরিণত হয়, সাধনা করলে একটা মানুষের অভিজ্ঞতা বাড়ে, সাধনা করলে চেহারার নূর বাড়ে, সাধনা করলে ভিতর পবিত্র হয়, সাধনা করলে এলমেলাদুনি অন্তরে পয়দা হয়, সাধনা করলে মারেফতের নূর ভিতরে প্রবেশ করে, সাধনা করলে এই দেহটা মাটিতে পৌঁছবে না কবরে দেওয়ার পরে। সাধনা করলে আল্লাহ রাসূলের প্রিয় পাত্র হওয়া যায়। অর্থাৎ সাধন ভজন করলে এই মানুষটা নেককার হিসেবে প্রমাণিত হয়। এবং সাধন ভজন যে হইল না, জীবনটা বৃথা। মানব কুলে জন্ম নিয়ে বাজান, জীবনটা কিছু লাভ হলো না, জীবনটা বিফলেই চলে গেল। আসলাম পৃথিবীতে, চলে গেলাম, কিন্তু আমার সাধন ভজন হলো না, কিছু পারলাম না, আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে পারলাম না, আমি কিছু পুঁজি নিতে পারলাম না। আসলাম শুধু খালি ব্যবসাই করে গেলাম, খালি লসের ব্যবসা দিলাম, লাভের ব্যবসা আমি করলাম না কোনোদিন। বাজান, এই দেহটার হিসাব নেবে আল্লাহ। এই দেহটার মধ্যে আমানত আছে, এটা কার কাছে দিয়েছেন, কিভাবে নিয়েছে? শুধু খালি আপনি ক্রয় করলেন, খরিদ করলেন না, কিনলেন না, আপনি খালি বিক্রি করলেন, আহারে লসের পালাই জিন্দিগি কাটাইয়া দিলেন। এই জন্য সাধন ভজন করতে হবে। সাধন ভজন যে করছেন না, এখন করণীয় কি? এখন হচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করা, যে আল্লাহ আমি সাধন ভজন করতে পারলাম না, করণীয় কি? এক কথায় সাধন ভজন না করলে কিন্তু মানব জীবনটা বিফল। চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ যেমন বেড়া, বকরি, উট, দুম্বা, গরু, ছাগল যেমনি ভাবে পৃথিবীতে আসলো চলে গেল, ঠিক আমার আর আপনার আশাটা চলাটা পৃথিবীতে এরকমই হইল। যেহেতু আমার সাধন ভজন হয় নাই, আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারি নাই, আল্লাহর পছন্দনীয় বান্দাবান্দীদের সংস্পর্শে আমি যেতে পারি নাই, আমার ভাগ্য ভালো না। এই পথে গেলে একটু বাধা থাকবে। এখন কথা হচ্ছে দূরে যে মুর্শিদের বাড়ি বা পাই নাই বা যান, এখন হাতের কাছে। আগে কষ্ট হতো, আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, আপনি কলেজের প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, আপনি উকিল, দেখেন আপনার মতো শত শত অ্যাডভোকেট, শত শত স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, বহু পীরের খলিফা তারা বায়াতে পরিণত করছে, বায়াত করতেছে পীরের অনুমতি নেওয়ার কারণে। আর মহিলারা তো অনেক আগায় গেছে এই লাইনে। দেখ, সাধন ভজন করতে হবে, না করলে জীবনটা বৃথা। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি করতে পারি না। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, যদি আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু আমার উচিত হলো, আমাকে আল্লাহ 16 আনা পুঁজি দিয়ে পাঠাইছে, আমি ব্যবসা করে এখানে 16 আনায় নিয়ে যেতে হবে সাধন ভজন। এই জন্য আশেক তার মনের বাসায় বলতেছে, বাজন বলতেছে, মুর্শিদের যে পাইল না। আতর গোলাপ ছোঁয়া চন্দন, আতর গোলাপ ছোঁয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা,
অবাগির বাসরে বাজান কেন আইলা না বাজান, অবাগির বাসরে রে বাজান কেন আইলা না, আতর গোলাপ ছোঁয়া চন্দন সাজাইলাম ফুলের বিছানা, অবাগির বাসরে রে দয়াল কেন আইলা না। তুমি আইসো নিশিরাত আমার হাতে রাখবা হাত, তুমি আইসো নিশিরাত মুর্শিদ আমার হাতে রাখো হাত, বুকের সাথে বুক মিলায়া করব মোলাকাত, বুকের সাথে বুক মিলায়া করব মোলাকাত, আমায় আর জ্বালায়ও না অবাগির বাসরে বাজান কেন গো আইলা না। সুরে জালালি কয় যদি তোমার মনে লয়, একবার এসে দেখা দিও আমার দয়াময়, জালালি কয় যদি তোমার মনে লয়, একবার এসে দেখা দিও মুর্শিদ দয়াময়, প্রেমের জ্বালায় আমার বুকে রয়, জলটা নিলেও নিবে না, অবাগের বাসরে বাজান কেন আইলা না, আতর গোলাপ ছোঁয়া চন্দন, আতর গোলাপ ছোঁয়া চন্দন সাজাইলাম ফুলের বিছানা, অবাগের বাসরে রে বাজান কেন আইলা না, আতর গোলাপ দিয়ে আমি সেটাই রাখলাম, ফুলের বিছানা সাজাইলাম, মুর্শিদ আইলো না সাধন ভোজন করতে। আহারে, সময় থাকতে একজন মুর্শিদ ধরবেন, মুর্শিদের যাতে একটা সময় থাকে, নিজেরও একটা সময় থাকে, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য একটা সময়ের দরকার। সময়টা তো অবশ্যই বুঝেন, বৃদ্ধকালে হবে না, কিশোরকালে হবে না। আল্লাহ তাআলা একটা যৌবন দিয়েছেন, যৌবনকালে একবার ডাক দিলে আল্লাহ এই যৌবনের ডাকে, যুবকের ডাকে 70 বার সাড়া দেয়। আশা করি আমি কথাগুলি বোঝায় বলার চেষ্টা করেছি যে সাধন ভোজন না করলে কি করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন, আল্লাহ যদি ইচ্ছা করে বান্দাকে মাফ করে দেয়, কিন্তু উচিত হলো সাধন ভোজন করা। সাধন ভোজন না করলে জীবন বৃথা, কি করলে কি হবে এবং কি না হবে বিস্তারিত আলোচনাটা আমি স্পষ্ট ভাষায় তুলে ধরেছি। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া চাই। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বন ইউনিয়নে আমার যত রুহানি সন্তান আমার হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, বাংলাদেশের বাহিরে বিদেশে, দেশে প্রবাসে যারা আছেন, সকলের জন্য আমার দোয়া রইল। অনেক মা মেয়ে লোকেরা সহ আমার মুরিদান, অনেক পুরুষ লোক, যুবকরা, অনেক শিক্ষিত আলেম ওলামারাও আছে, সকলের জন্য আমার নেক দৃষ্টি রইল। গাউসে পাকের নেগাহ করমে কাদরিয়া তরিকায় নবীর নৌকায় তুলে দিলাম তাদেরকে। আল্লাহ যেন সহায় হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি, নেক হায়াত কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।